ও মাই গড, পার্কে এসে এটা আমি কি দেখলাম! দিদি নাস্তা ঘর। সকালে ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গেছে। এইদিকে আমার ক্লাস শুরু 11:30 থেকে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মোড়ে দাঁড়িয়ে কতক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম। সিএনজি একটা নিয়ে কোচিং এর উদ্দেশ্যে রওনা হলাম। ময়মনসিংহ পুলিশ লাইন পর্যন্ত আসতে আমাদের সিএনজি দিয়ে আটক করা হলো। আমাদের সিএনজির নাকি লাইসেন্স নাই। তাড়াতাড়ি করে আরেকটা অটোতে উঠে পড়লাম, এমনি অনেক দেরি হয়ে গেছে আজকে। রাস্তায় দেখলাম পুলিশ মামারা গাড়ি আটক করতেছে। এত কিছুর পরেও সঠিক টাইমে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এক দৌড় দিয়ে ক্লাসে উঠে গেলাম। এই কোচিং এ গাইস আজকে আমাদের প্রথম ক্লাস। ক্লাস শেষে স্যার আমাদের বড় একটা শীট ধরিয়ে দিল। ক্লাস তাড়াতাড়ি শেষ, তাই আজকে আমরা যাবো বড় মসজিদের ওইদিকে বিখ্যাত ঝালমুড়ি খেতে। রাস্তায় দেখি ইজির একটা শোরুম, সব থেকে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। ময়মনসিংহ বড় মসজিদের বিখ্যাত ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা চলে আসলাম বড় মসজিদের সামনে। বরাবরের মতো আমাদের কপাল খারাপ হওয়ার কারণে আজকে দেখি ঝালমুড়ির দোকান এখনো আসেনি। ভারাক্রান্ত মন নিয়ে নদীর পার দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি পার্কের উদ্দেশ্যে। এইটা হচ্ছে ময়মনসিংহের একমাত্র ঝর্ণা। ও মাই গড, পার্কে এসে এটা আমি কি দেখলাম! দিদি নাস্তা ঘর। যদিও অনেকক্ষণ বসে থাকার পরেও কোনো দিদির দেখা পাইনি আমরা। আজকে সারাদিনেও মনে হয় না কোনো দিদির দেখা পাবো। এদিকে পেটেও একটু একটু ক্ষুধা লাগতেছে, তাই দিদিবিহীন দিদি নাস্তা ঘর থেকে একটি প্যাকেজ অর্ডার করে ফেললাম। হালকা খাওয়া দাওয়া শেষে নদীর পাড়ে বসে একটু চায়ের আড্ডা দিলাম। অনেক বেলা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নয়তো আব্বুর কেলানি খেতে হবে। আজকের মিনি ব্লগটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।